কিন্তু কফি কর্নারটা সাজানো হয়ে গেছে। আর দেখেন কতটা সুন্দর লাগছে। খুব কম জায়গায় কিন্তু আমি এটা করেছি। আর এমন সুন্দর মিষ্টি রোদে বসে কফি খেতে কার না ভালো লাগে বলেন? আর আপনারও চা কফি রাখার জন্য যে জারগুলো এগুলো কিন্তু আমি নিজেই ডেকোরেশন করেছি। আর এগুলো কিন্তু অনেক পুরাতন সব কাঁচের জার ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি দোয়া করি আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন, দেশ এবং দেশের বাহিরে সবাই খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন। সেই দিন বাসায় না আসতে আসতে আজকে একটা সপ্তাহ হয়ে গেছে। আর বারবার সময়টাও মনে করিয়ে দিচ্ছে এবার ফিরে যেতে হবে, বিদায় নিতে হবে সবার থেকে। আর সেই ব্যস্ত শহরে যেখানে কিনা একটা ছোট্ট মায়ের সংসার আছে। বিয়ের পরে একটা মেয়ের যদি আনন্দের কিছু মুহূর্ত থাকে তার মধ্যে সব থেকে বড় একটা মুহূর্ত হচ্ছে বাবার বাসায় আসা। আর যদি কষ্টের কোনো মুহূর্ত থাকে তাহলে সেখান থেকে সবথেকে বড় কষ্টটা হচ্ছে বাবার বাসা থেকে ফিরে যাওয়া। মন চায় না এই ঘর ছাড়তে, মন চায় না একদমই মায়ের আঁচল ছেড়ে যেতে, বোনের আদর ভালোবাসা, বাবার পাশে বসে থেকে জীবনে কঠিন মুহূর্তগুলো গল্প শোনা, নিজেকে প্রস্তুত করা। কিন্তু ওই যে সময়, সে তো আর কারো কথাই শুনবে না। তাই আমার কাছে সবসময় মনে হয় জীবনে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করা। চেষ্টা করবেন, হোক সেটা খুব খারাপ, হোক সেটা খুব ভালো। খারাপ মুহূর্তগুলো কিন্তু আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। আর ভালো মুহূর্তগুলো কিন্তু আমাদের জীবনে মানসিক শান্তি হয়ে বেঁচে থাকার অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আর তাই জীবনে প্রতিটা মুহূর্ত উপভোগ করতে শিখুন, যেন পরবর্তীতে কখনো আফসোস করতে না হয়। আমি বাসায় যে কয়দিন ছিলাম প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করেছি নিজের মতন করে উপভোগ করা। জীবনে আসলে প্রত্যেকটা মুহূর্ত নিজেকেই উপভোগ করতে হয়। কেউ কিন্তু আপনার এই সুন্দর মুহূর্ত বলেন, খারাপ মুহূর্ত বলেন, কোনোটাই কিন্তু কেউ উপভোগ করিয়ে দিবে না। সবটা কিন্তু নিজেকেই উপভোগ করতে হবে। আর ঠিক তেমন কিন্তু মানসিক যন্ত্রণা বলেন আর মানসিক ভালো লাগা বলেন, সেটাও কিন্তু নিজেকেই উপলব্ধি করতে হবে। আর ঠিক সেভাবেই কিন্তু আপনার জীবনে পথ চলাগুলো সহজ এবং সুন্দর করতে হবে। এমন মিষ্টি রোদে বসে চা কফি খেতে কার না ভালো লাগে বলেন তো? যদি এরকম সুন্দর একটা কফি কর্নার বাসায় বানিয়ে নিতে চান তাহলে আজকে ভিডিওটা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা চ্যানেলের নতুন ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আজকে যে কফি কর্নার বানানোর আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু খুব কম বাজেটে এবং খুব কম জায়গার মধ্যে আপনারা বাসায় ড্রয়িং রুমে একটা সাইডে করে নিতে পারবেন। আজকে আমার এই কফি কর্নারটা বানানোর জন্য শুধুমাত্র একটা প্রোডাক্টই কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আর বাকি সবকিছু কিন্তু বাসায় এবং খুবই পুরাতন জিনিস দিয়েই আজকের এই কফি কর্নারটা সাজাবো। চা কফি রাখার জন্য যে জারগুলো এগুলো কিন্তু আমি নিজেই ডেকোরেশন করেছি। আর এগুলো কিন্তু অনেক পুরাতন সব কাচের জার ছিল, তো সেগুলো কিন্তু আমি এইভাবে চা কফি কর্নারের জন্য শুধুমাত্র ডেকোরেশন করে নিয়েছি। আর বর্তমানে কিন্তু এই যে কাচের জার ডেকোরেশন করা থেকে শুরু করে ডেকো পেপার দিয়ে অনেক সুন্দর সুন্দর জার তৈরি করা যায় চা কফি কর্নারের জন্য। তো আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে অনলাইনেও বিজনেস করতে পারেন। ঘরে বসে যারা আসলে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু এটা খুব সহজ এবং চাইলে কিন্তু কম খরচে এবং কম বাজেটের মধ্যে এই বিজনেসটা চালু করতে পারেন। তো আমি কফি কর্নারের জন্য একটা ইলেকট্রিক চুলা, এটা কিন্তু বাসায় আগে থেকেই ছিল। আর কেটলি, এটাও কিন্তু আমার কেনা ছিল। আর এই যে পেইন্টিং গুলো এগুলো কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আর এত সুন্দর পেইন্টিং, আমি মোট 4টা পেইন্টিং অর্ডার করেছিলাম, কিন্তু সবগুলো আসলে এখানে দেয়া সম্ভব হয় নাই জায়গার জন্য। তো 2টা এখানে দিব আর বাকিগুলো কিন্তু আমি ড্রয়িং রুমে দিয়েছি। আর এই পেইন্টিং গুলো অনলাইনে যখন দেখেছিলাম তার থেকে সামনে থেকে আরো বেশি ভালো লাগছিল। আসলে দেয়ালের এই সাইডটাতে খুব কম জায়গায় থাকার জন্য খুব বেশি পেইন্টিং দিতে পারিনি। আর কফি কর্নারে সবসময় নিজেদের পছন্দ মতন মগগুলোই রাখবেন। যেহেতু আমাদের ফ্যামিলিতে মানুষের সংখ্যা একটু বেশি, সেজন্য এখানে অনেক বেশি মগ রাখতে হয়েছে। তাছাড়াও কিন্তু এক্সট্রা আরো কিছু মগ আছে, তো সেগুলো তো আর এখানে দেওয়া সম্ভব হয় নাই। আর এই যে আমার ফাইনালি কিন্তু কফি কর্নারটা সাজানো হয়ে গেছে। আর দেখেন কতটা সুন্দর লাগছে। খুব কম জায়গায় কিন্তু আমি এটা করেছি। এটা মূলত একটা ওভেনের র্যাক ছিল, দেন তার উপরে যে স্পেসটা ছিল সেইটার উপরে কিন্তু আমি কফি কর্নারটা সাজিয়ে নিয়েছি। আর এই কফি কর্নারটা সাজাতে কিন্তু আমার খুব বেশি খরচ হয় না। শুধুমাত্র যে মগগুলো রাখার যে স্ট্যান্ডটা আমি এটাই শুধু অনলাইন থেকে কিনেছি, আর সেটাও কিন্তু খুবই কম টাকার মধ্যে। আর বাকি সবকিছু কিন্তু বাসায় ছিল, তো সেটা দিয়ে ভাবলাম এখানে একটা সুন্দর করে কফি কর্নার সাজিয়ে দিই। আপনারা চাইলেও কিন্তু এরকম ড্রয়িং রুমে একটা কর্নারে সুন্দর একটা কফি কর্নার সাজিয়ে নিতে পারেন, যেটা কিনা আপনার ড্রয়িং রুমের সৌন্দর্যটা বহুগুণ বাড়িয়ে দিবে। আর এই যে বাসায় সোফার কভার গুলো কিন্তু একবার চেঞ্জ করা হয়েছিল, দেন তারপরে কিছুটা সমস্যার কারণে আবার নতুন করে সবটা চেঞ্জ করে গুছিয়ে নিতে হচ্ছে। আর এর মাঝে আপনাদের সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করি, যেটা না শেয়ার করলে একদমই ভালো লাগছিল না। সেটা হচ্ছে এই যে আমাদের বাসার সব থেকে ছোট্ট সদস্য মুনি। আর সে কিন্তু কাউকে এতটা ভালোবাসে না যতটা হচ্ছে আমার আব্বুকে ভালোবাসে।
ভালোবাসে। কারণ আব্বু বাসায় আসলে সে যেখানেই থাকে ঠিক চলে আসে। এই যে আব্বু চলে গেছে, এখন কিন্তু সে ঘুরে ঘুরে তাকে খুঁজছে। আর বাহির থেকে যখন আব্বু আসে আর শুধুমাত্র আব্বুর কণ্ঠটা শুনতে হবে, তাহলে সে যেখানেই থাকুক না কেন দৌড়ে চলে আসবে। সে কিন্তু সবার অনেক আদরে। আর বাসায় আসার পর থেকে যে ঘরগুলো সাজানো গোছানো কাজ করছিলাম সেটা ফাইনালি শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আর সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন কেমন হয়েছে। ঘর সাজানো গোছানো কাজটা না কখনো একবারে সম্ভব না, তো একটু একটু করে কাজটা করা আমার কাছে মনে হয় ভালো। আর এতে করে কি হয় যে কোথায় কোন জিনিসটা ভালো লাগছে কি খারাপ লাগছে, ভালো লাগলে তো ভালো, আর খারাপ লাগলে সেটা পরিবর্তন করে আসলে সেখানে কি দিতে হবে। তো এই সবটা কিন্তু আস্তে আস্তে করলেই বোঝা যায়। তো এবার আসছি, আর আসার পরে এতটুকু সাজিয়ে দিয়ে গেলাম। আর পরবর্তীতে যখন আসবো দেন কোথায় কোনটা লাগবে এটা তো জেনে গেলাম বা বুঝে গেলাম, দেন তারপরে আবার ইনশাল্লাহ আসার সময় সেই সবটা নিয়ে আসবো। আর তারপরে আবারও যতটুকু বাকি আছে ততটুকু সাজিয়ে দিব। আর ড্রয়িং রুমে কিন্তু একটা কর্নারে এরকম কফি কর্নার থাকলে আপনার ঘরের সৌন্দর্যটা বাড়িয়ে দিবে, পাশাপাশি কিন্তু অনেক কাজই সহজ হয়ে যাবে। বাসায় কোনো গেস্ট আসলে আসলে চা কফি এবং নাস্তা সবটাই রেডি করতে হয়। তো সেক্ষেত্রে এখানে এরকম একটা কফি কর্নার থাকলে দেন কফি বা চা যে কোনো একটা বানানোটা যেমন সহজ হয়ে যায়, পাশাপাশি কিন্তু নিজে যখন ইচ্ছা তখন চা কফি খেতে মন চাইলে খুব সহজে বানিয়েও নিতে পারবেন। এর আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে পর্দা কিনে আসলে একটা সমস্যা পড়েছিলাম, আর সেটা হচ্ছে পর্দাটা আসলে ছোট হয়ে গিয়েছিল। আর এই যে আমি ড্রয়িং রুমে যে মেজারমেন্টটা দেখাচ্ছি, দেখেন এই মেজারমেন্ট ছাড়া কিন্তু এই পর্দাগুলো দিলে একদমই ভালো লাগবে না। তো সেই অনুযায়ী আসলে আমার পর্দাগুলো ছোট হয়ে গেছে। আর তাছাড়া কিন্তু পর্দাগুলো কোনো সমস্যা ছিল না, সস্তায় পর্দাগুলো কেনা হলো, কিন্তু পর্দার কোয়ালিটি অনেক ভালো ছিল। আর জানালা দরজা যেখানে পর্দাই কিনেন না কেন আপনারা, আমি সবসময় বলবো একটু মাপ দিয়ে কিনেন, তাহলে আসলে কোনো সমস্যায় পড়তে হবে না। আর বাসার এই ডাইনিং টেবিলটা কিন্তু অনেক পুরাতন ছিল, আর সেটা কিন্তু কাভার দিয়ে এত সুন্দর করেছি। আর ডাইনিং টেবিলে পড়েছে ফ্রুটস এর ঝুড়িটা, এটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি। তো ইনশাল্লাহ সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এখন ডাইনিং রুমের ফাইনাল লুকটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর ডাইনিং স্পেসের যে এই জানালাটা, এটা সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে, কারণ এখান থেকে কিন্তু অনেক রোদ আসে। সকালবেলা এই মিষ্টি রোদে বসে খাবার খেতে, চা কফি নাস্তা করতে অনেক বেশি ভালো লাগে। বাসায় যে কয়টা দিন ছিলাম সেই কয়টা দিন কিন্তু নাস্তা আমি এখানে বসে সকালবেলা করতাম। আর ঢাকাতে যাওয়ার পরে কিন্তু এই সবটাই সব থেকে বেশি মিস করব, কারণ এরকম রোদে বসে খাওয়া দাওয়া সবটা আসলে আর করা হবে না। তাছাড়া বাসার প্রত্যেকটা মুহূর্ত তো সবসময় মিস করি। আর আমি কিন্তু ডাইনিং রুমের যে জানালা, এখানে কিন্তু খুবই হালকা একটা পর্দা দিয়ে দিয়েছি, যাতে করে এখান থেকে যে আলো বাতাসটা সম্পূর্ণ আসে আর অন্ধকার যেন না থাকে ডাইনিং স্পেসে, সেজন্য কিন্তু আমি এরকম পাতলা পর্দাগুলোই দিয়েছি। আর এইদিকে বড় আপু আমার পছন্দের মজার ভাপা পিঠা বানাচ্ছে, আর এই পিঠাটা আমার তো খুবই পছন্দ। বাসায় আসার পরে অনেক পিঠা খাওয়া হচ্ছে, আর অনেক মজার মজার খাবারও খাওয়া হচ্ছে। ওই যে বললাম এবার ঢাকাতে যে আসলে ওজন মাপার পরে বোঝা যাবে কত কেজি ওয়েট বাড়িয়ে নিয়ে যাচ্ছি বাসা থেকে। আর আমি পিঠা বানাতে পারি না, এটা বাসার সবাই জানে, সেজন্য আসলে বাসায় আসছি আর সব মজার মজার পিঠা বানিয়ে খাইয়ে দিচ্ছে। আর ঢাকাতে তো আসলে পিঠা উৎসব হলে আমি একটাও মিস করি না, কারণ যেহেতু পিঠা বানাতে পারি না, তো সেই পিঠা উৎসবে যে পিঠা খাওয়া হয়। তো এবার শীতে হয়তো এটাই শেষ পিঠা খাওয়া, কারণ বাসা থেকে চলে গেলে তো আসলে ওইভাবে আর পিঠা খাওয়া সম্ভব না। আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের সাথে আরো একবার শেয়ার করে নিচ্ছি যে কুমড়ো বড়িগুলো দেওয়া হয়েছিল, এই যে সেগুলো কিন্তু শুকিয়ে গেছে আর এইভাবে এখন উঠে যাচ্ছে। তবে এটা কিন্তু আরো ভালোভাবে শুকাতে হবে রোদে, দেন তারপরে কিন্তু এটা খাওয়ার উপযোগী হবে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আপনাদের ভালোবাসার মানুষগুলোকে খুব যত্নে রাখবেন। আল্লাহ হাফিজ।